সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ঠিক কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন ও নতুন করে ভোটার তালিকাও সম্পূর্ণ হয়েছে। আগামী নির্বাচন খুবই কঠিন ও প্রতিযোগিতামূলক হবে এমন তথ্য পাওয়া গেছে। এমনকি নির্বাচনের কিছুদিন আগেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনারও দেশে আসার সম্ভাবনা রয়েছে। এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। কেন আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে। মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে। শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা? এদিকে আওয়ামী লীগও বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচন হলে তারাই আবার জয়ী হয়ে ক্ষমতায় আসবে। ক্ষমতায় যেতে হলে আওয়ামী লীগ বা দলটির শরিক দলগুলোর মধ্য থেকে কমপক্ষে 150 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে। আমরা আজকে বিভিন্ন তথ্য পরিসংখ্যান ও প্রমাণের ভিত্তিতে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে আওয়ামী লীগ ঠিক কতটি আসনে জয়ী হতে পারে। তবে আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টিও কতগুলো আসনে জয়ী হবে এবং কোন কোন আসনে জাতীয় পার্টি জয়ী হবে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে এটি নিয়েও অনেকেই অনেক ধরনের ধারণা দিচ্ছেন। কারো মতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 120 থেকে 130টি আসন পেতে পারে, আবার কেউ বলছে 170 থেকে 180টি, আবার কেউ কেউ তো এমনও বলছে 220 থেকে 230টি এর মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের। তো আসলে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে সবারই রয়েছে ভিন্ন মত। তবে নির্বাচনের ফলাফলের ইতিহাস ও পরিসংখ্যান কি বলছে আমরা এখন চেষ্টা করব সেই বিষয়টি জানার। আওয়ামী লীগের প্রকৃত ভোটারও কতজন রয়েছে সেটিও জানতে পারবো এই বিশ্লেষণ থেকে। তো বন্ধুরা, সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেখে নেই বাংলাদেশে আওয়ামী লীগ কতটি সংসদীয় আসন পেতে পারে এই নির্বাচনে। তাহলে চলুন প্রথমে বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস সেই ইতিহাসটাই এখন আমরা দেখে নিই। প্রথমেই দেখে নেওয়া যাক পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে, যেটা 1991 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল এবং জাতীয় পার্টি তাদের কে কতগুলো আসন পেয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগ কতগুলো আসন পেয়েছিল সেটিও আমরা এখন একবার দেখে নেই। সেই নির্বাচনে কোন দল কত আসন পেয়েছিল আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন পেয়েছিল 140টি এর মতো এবং আওয়ামী লীগ আসন পেয়েছিল 88টি, জামায়াতে ইসলামী পেয়েছিল 18টি এবং জাতীয় পার্টি আসন পেয়েছিল 35টি। অর্থাৎ জাতীয় পার্টি অনেকবারই 30 থেকে 35টির মতো আসন পেয়েছে এবং জাতীয় পার্টির কিছু আসনে অনেক ভোটার রয়েছে, সমর্থকও রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1991 সালের নির্বাচন, তো হোসেন মোহাম্মদ এরশাদ যে নির্বাচনের মাধ্যমে তার পতন হলো, সেই নির্বাচনে পতনের পরেও জাতীয় পার্টি 35টির মতো আসন পেয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিল 88টি এর মতো। তো সেই সময় বিএনপি ক্ষমতায় আসলেও আওয়ামী লীগের তুলনায় বিএনপি খুব অল্প বেশি ভোট পেয়েছিল। তো সেখানে মাত্র 30.81% ভোট বিএনপি পেয়েছিল আর সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30.08%। অর্থাৎ ভোটের ব্যবধানে যদি আমরা দেখি আসন সংখ্যায় বিএনপি এগিয়ে থাকলেও 1991 সালের নির্বাচনে কিন্তু বিএনপির কাছাকাছি পরিমাণ ভোটই পেয়েছিল আওয়ামী লীগ। তবে সমান পরিমাণ ভোট পাওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যায় সেই নির্বাচনে, কারণ বিএনপি বেশিরভাগ আসন পেয়েছিল। তো সেই নির্বাচনে বিএনপি 140টি, জামায়াতে ইসলামী আসন পেয়েছিল 18টি। তো জামায়াত এবং বিএনপি মিলে মোট 158টি আসন নিয়ে তারা সরকার গঠন করেছিল। তো সেই 1991 সালের যে নির্বাচন সেখানে জাতীয় পার্টি 35টির মতো আসন পেয়েছিল। তারপর এখন আমরা দেখে নেব যে 1996 সালের নির্বাচনে কেমন ফলাফল হয়েছিল। 1996 সালের একটি নির্বাচন যেটা ছিল ষষ্ঠ জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনটিও বলা হয় একটি ভুয়া নির্বাচন। তো তখন বলা হতো যে খালেদা জিয়া একদলীয় সরকার নির্বাচন করেছিলেন, তবে পরবর্তীতে সেই সময় এই নির্বাচনটি টেকেনি। তারপরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছিল, যেটা 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল, তো সেই নির্বাচনটি হয়েছিল
1996 সালের জুন মাসের 12 তারিখে। তো সেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় উঠে আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিল 146টি এর মতো। আর 1996 সালে সেই নির্বাচনে জাতীয় পার্টি আবারও সেই 32টির মতোই আসন পেয়েছিল। তো 1991 সালে জাতীয় পার্টি পেয়েছিল 35টি আসন এবং 1996 সালে জাতীয় পার্টি আসন পেয়েছিল 32টি। তো তারপরে যদি দেখি যে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের ব্যবধান কত, তো 1996 সালের নির্বাচনে ভোটের দিক দিয়ে আওয়ামী লীগ পেয়েছিল 37.44% ভোট, অন্যদিকে বিএনপি পেয়েছিল 33.61% ভোট। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি ভোট পেয়েছিল 16.4%, আর অন্যদিকে জামায়াতে ইসলামী ভোট পেয়েছিল 8.61%। অর্থাৎ জাতীয় পার্টি সারা দেশে যে পরিমাণ ভোট পেয়েছিল তার অর্ধেক ভোট পেয়েছিল জামায়াতে ইসলামী, এবং বিএনপি যে সারা দেশে যতগুলো ভোট পায় তার অর্ধেক ভোট পায় জাতীয় পার্টি। তো জাতীয় পার্টির মতো একটা ছোট্ট রাজনৈতিক দল, সেটাও কিন্তু বিএনপি প্রায় অর্ধেক ভোট পায় 1996 সালের ওই নির্বাচনটিতে। তো আমরা যদি দেখি 1996 সালের সেই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি পপুলার ভোট পেয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়ী হয়েছিল। বিএনপি যেখানে 33%, আওয়ামী লীগ সেখানে পেয়েছে 37% ভোট। অর্থাৎ কোনোভাবে কোনো নির্বাচনেই বিএনপির তুলনায় আওয়ামী লীগ কিন্তু একেবারে কম ভোট পায়নি। তো এখন যদি আমরা দেখে নিই যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সেই সম্পর্কে, আর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2001 সালে, তো সেই নির্বাচনের ফলাফলটা যদি আমরা একবার দেখি, তো সেই নির্বাচনেও আমরা দেখব যে বিএনপি খুব ভালো ফলাফল করেছিল। অর্থাৎ বিএনপির ইতিহাসে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছিল এই নির্বাচনটিতে। তো সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল প্রায় 2,28,33,978টি এর মতো ভোট, আর সেই নির্বাচনে আওয়ামী লীগও ভোট পায় 2,23,06,516 ভোট। তো সেই নির্বাচনটিতেও আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের ব্যবধান ছিল মাত্র 5 লাখের মতো। তো যদিও সেই নির্বাচনে বিএনপি 193টি আসনে বিজয়ী হয়েছিল এবং আওয়ামী লীগ পেয়েছিল 62টি আসন। তো সেই সময় আসন সংখ্যার দিক থেকেও বিএনপি অনেক বেশি এগিয়ে থাকলেও কিন্তু ভোটের যে হার, সেই ভোটের হারের দিক থেকে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি আবারও কাছাকাছি পর্যায়ে পেয়েছিল। তো বোঝাই গেল আওয়ামী লীগ কিন্তু কখনোই কোনো নির্বাচনে বিএনপির তুলনায় পিছিয়ে থাকেনি। তো বিএনপি 30% ভোট পেলে আওয়ামী লীগও 30% ভোট পায়, আবার বিএনপি 40% ভোট পেলে আওয়ামী লীগও ঠিক 40%ই ভোট পেয়েছিল। তো সেই নির্বাচনগুলোতে বিএনপির তুলনায় কিন্তু আওয়ামী লীগ তখনও পিছিয়ে ছিল না। আর যেই নির্বাচনটি 2008 সালে হয়েছিল, আওয়ামী লীগ সেই সময় 48% ভোট পেয়ে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ভোট আওয়ামী লীগই তখন পেয়েছিল, এবং বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা, যেটা কিনা এত বিশাল পরিমাণ ভোট পেয়েছিল, আর সেটি 2008 সালের নির্বাচনের। তো 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পায় এবং আওয়ামী লীগের যে শরিক দল জাতীয় পার্টি, তারা সেই সময় ভোট পেয়েছিল 7% ভোট। তো অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল তারা আসন পেয়েছিল 3টা এর মতো, তার জাসদ যারা, এছাড়া ওয়ার্কার্স পার্টি আসন পেয়েছিল 2টা এর মতো। আওয়ামী লীগের শরিক দল ছিল এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারাও সেই সময় একটি আসনে জয়লাভ করে। তো আওয়ামী লীগের যে জোট, সেই জোটগতভাবে আওয়ামী লীগ সেই সময় প্রায় 263টি আসনে জয়লাভ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট, তারা কিন্তু মোট যে ভোট পায় সেটা হচ্ছে 56.45%, অর্থাৎ প্রায় 56%-এরও বেশি ভোট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আর যেটি ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মাধ্যমে। অন্যদিকে আমরা যদি দেখি 4 দলীয় জোট যেটা বিএনপির ছিল, তারা ভোট পেয়েছিল সেই সময় 32.5% ভোট, অর্থাৎ যেখানে আওয়ামী লীগ ভোট পায় 48% আর সেখানে বিএনপি ভোট পেয়েছিল মাত্র 32%, এবং জামায়াতে ইসলামী সেই সময় 2টি আসনে জয়ী হয়েছিল, আর যেখানে জাতীয় পার্টি জয়ী হয়েছিল 27টি আসনে। তো জাতীয় পার্টি যেটা আন্দালিব রহমান পার্থ, তারা একটি আসন পেয়েছিল, এবং ইসলামী ঐক্য জোট বিএনপির 4 দলের অন্যতম শরিক যে জোট, যেটা ইসলামী ঐক্য জোট, তারা বিএনপির 4 দলের একটি অন্যতম দল হয়েও একটি আসনেও তখন তারা জয়ী হতে পারেনি। তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও সেই সময় একটি আসনও পায়নি, আর অন্যান্য কোনো দল সেই নির্বাচনে পাত্তাই পায়নি। তো দর্শক, এই ভিডিওতে আসলে এই নির্বাচনের যে ফলাফল, সেই পরিসংখ্যান থেকে কিন্তু একটা জিনিসই বোঝা যায়, আওয়ামী লীগ এবং বিএনপি কখনোই কোনো নির্বাচনে, আওয়ামী লীগ কিন্তু বিএনপির সাথে কোনো বড় ধরনের ব্যবধানে হারেনি। তো তারা একই সাথে হয়তো 40% বা 30% একই কাতারে ছিল, আর যেহেতু নির্বাচনটা হয় আসন কেন্দ্রিক, যে বেশি আসনে জয়ী হয় তারাই
যারাই কিন্তু ক্ষমতায় যায় সেক্ষেত্রে বেশি আসন পাওয়ার কারণেই হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে কখনোই হারানো যায়নি। তো জাতীয় পার্টি আমরা দেখলাম সবসময় তারা 30টির কাছাকাছি অর্থাৎ 30 থেকে 35টির মতো আসন কিন্তু জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে পেয়েছে। আর যেসব আসনগুলোতে জাতীয় পার্টি এই ফলাফলটি করে 25টি, 30টি, 35টি যে আসনগুলো জাতীয় পার্টি পায়, আর সেই আসনগুলোকে কিন্তু জাতীয় পার্টির দুর্গ বলা যায়। আর ওই আসনগুলোর মানুষেরা জাতীয় পার্টির লাঙ্গলকে ভোট দিয়ে থাকে। বিশেষ করে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে আর সেই জেলাগুলোতে জাতীয় পার্টির প্রচুর জনসমর্থন রয়েছে। তো রংপুর বিভাগের এই জেলাগুলোতে হচ্ছে জাতীয় পার্টির পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় তারা কলা গাছকে ভোট দেবে, তাদের এই ধরনেরই সিদ্ধান্ত রংপুর বিভাগের মানুষদের। তো এক্ষেত্রেও জাতীয় পার্টি কিন্তু এবারও যদি সুষ্ঠু নির্বাচন হয় জাতীয় পার্টি কমপক্ষে 25 থেকে 30টি আসন পাবে। অন্যদিকে যদি জাতীয় পার্টি 25টি বা 30টির মতো আসন পায়, আওয়ামী লীগের মাত্র আসনের দরকার হবে মাত্র 120টির মতো। কারণ আওয়ামী লীগের অন্যান্য যে শরিক দল রয়েছে তারাও কিন্তু আবার 5-6টি বা 10টির মতো আসনে জয়ী হতে পারবে। তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি এবারের নির্বাচনে জোট করে তাহলে আওয়ামী লীগের কিন্তু মাত্র 120টি আসনের প্রয়োজন থাকবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে 120টি আসন পাওয়া আওয়ামী লীগের জন্য খুব বড় বিষয় নয়। তো বোঝাই যাচ্ছে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে 130টি থেকে 140টি বা 150টিরও বেশি আসনে জয়ী হওয়া কোনো ব্যাপারই না। 150টি এটা কিন্তু কমই বলা যায়, তবে নির্বাচন হলে বোঝা যায় এর চেয়েও বেশি আসনে জয়ী হবে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বোঝা যাচ্ছে বাংলাদেশে কিন্তু সেই পরিমাণের জনপ্রিয়তা রয়েছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।